হ্যালো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে যে রেসিপিটা এনেছি সেটা সকলেরই ভীষণ চেনা একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে মাটার পনির। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো রেসিপিটা খুব সিম্পল একটা রেসিপি। তোমরা অনেকেই হয়তো এটা বানাতে জানো, তাও আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আমি কিভাবে বানাই। মাটার পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ফ্রোজেন মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি পনির। যে পনিরগুলো আমি হালকা ফ্রাই করে রেখেছি, জাস্ট হালকা ব্রাউন করে ফ্রাই করে রেখেছি। আর নিয়ে নিয়েছি একটা চপারের মধ্যে দুটো পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতন ইউজ করতে পারো। এটা আমি একটা হ্যান্ড মিক্সারে দিয়ে চপ করে নিয়েছি, কারণ মিক্সিতে দিলে না খুব বেশি পেস্ট হয়ে যায়, খুব একটা পেস্ট আমি এটাতে করব না। আর নিয়ে নিয়েছি দুটো টমেটো, যেটাকে আমি একটু গরম জলে দিয়ে ব্লাঞ্চ করে নিয়েছি। আর এর স্কিনটাকে আমি তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে এখন আমি পিউরি বানিয়ে নেব খুব ভালো করে। টমেটোটা কিন্তু পিউরি বানিয়ে ইউজ করলেই মাটার পনিরে খেতে খুব ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল, আর এতে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়নে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চপ করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব লো ফ্লেমে খুব ভালো করে পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এটাই কিন্তু এই রেসিপির খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, যেখানে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ যদি ভাজাটা কম হয় তারপরে কিন্তু মাটার পনির খেতে ভালো লাগবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুন। রসুনটা আমি একটু বেশি ইউজ করছি। রসুনটাকে খুব ভালো করে বেটে নিয়েছি আমি হামালদিস্তায়। আর এখানে অ্যাড করছি রসুন বাটা, আর অ্যাড করব আদা বাটা। এই আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে এখন খুব লো ফ্লেমে ভাজতে হবে। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে মাটার পনির খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এখানে আমার পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভেজে মোটামুটি পেঁয়াজ থেকে হালকা একটা তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করব একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি করেই আমি দিয়ে দিয়েছি, মোটামুটি 1 টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো দিয়েছি। এখন সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে। যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাদের এগুলো ভেজে নিতে হবে। দেখো আমার মোটামুটি 10-15 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে আমার এই পেঁয়াজ থেকে বেশ তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি নুন। নুনটা স্বাদ মতন দেবে তোমরা। এই যে দেখো তেল ছেড়ে আসছে বেশ সুন্দরভাবে, আমাদের মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 4 টেবিল স্পুন মতন গরম জল, যাতে মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশে যায় আর যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো পিউরিটা। টমেটো পিউরি দিয়েও কিন্তু আমাদের এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটোটার যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় ততক্ষণ টমেটো পিউরি দিয়ে আবার কষাতে হবে। আর টমেটো পিউরি দিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন চিনি, যাতে আমাদের টেস্টটা একটু ব্যালেন্স হয়। দেখো টমেটো পিউরি দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে আমাদের মশলাটা কষে গেছে, এটা থেকেও এখন তেল ছেড়ে আসছে। এইটাই এই রেসিপির কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যাতে মশলাটা একদমই কাঁচা না থাকে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমাদের মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে খুব ভালো করে মশলাটা মটরশুঁটির সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব গ্রেভির জন্য গরম জল। গরম জল দিয়ে সমস্ত মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে
এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন আমি রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখো আমাদের গ্রেভি কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। পনির দেওয়ার পর খুব একটা বেশি সময় লাগে না, পনির দিয়ে খুব একটা নাড়ারও দরকার হয় না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। যেহেতু আমি এখানে পনিরগুলো হালকা একটু ভেজে দিয়েছি, সেই জন্য পনির কিন্তু ভেঙে যাবে না। আর আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন গরম মশলা। তোমরা যদি চাও তাহলে পনিরটা কিন্তু কাঁচাও ইউজ করতে পারো। এখন গরম মশলা দিয়ে আমি এটা আর একটু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তার জন্য আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন মতন বাটার। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমাদের মাটার পনির কিন্তু একদম রেডি। এই মাটার পনিরটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তোমরা অনেকেই হয়তো মটর পনির বাড়িতে বানাও। আজকে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।